21 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। কি বলেছে? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? যদি x = 3t এবং y = এটা হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে। এখানে যেটা আমাদেরকে প্রথমে করতে হবে, এটাকে এখানে বসাবো। x এর মান কত আছে? 3t বসেছে। y এর মান কত আছে? এটাকে এখানে ব্র্যাকেটের মধ্যে বসানো হয়েছে। 3টা ভিতরে ঢুকে যাবে, 3 এর সঙ্গে 2 গুণ হয়ে এখানে বসেছে, 3টা 1 এর সঙ্গে গুণ হয়ে এখানে বসেছে, 3 1 কে 3। এরপর 3 কেটে যাবে, 2t আছে 2t, আর এখানে আছে -3। 2tটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস আছে, মাইনাস হয়ে বসেছে, দুটো বিয়োগ হয়ে হয়েছে t সমান -3। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? k এর কোন মানের জন্য এটা সমান 8 এবং এটা সমান 3। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, মানে সমীকরণ দ্বয়ের এই দুটো সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না। এখানে সমীকরণগুলোকে বসানো হয়েছে। এই সূত্র অনুযায়ী সমীকরণ দ্বয়ের কোনো সমাধান পাওয়া যাবে না। এটা সমান এটা, নট ইকুয়াল টু এটা। প্রথমে আমরা x এর সহ 2 উপর নিচ করে বসাবো। তারপরে y এর সহগ কি আছে? 5, y এর সহগ কি আছে? -k বসাবো। 2 কেটে যাবে, পড়ে থাকবে 1 এর সঙ্গে -k গুণ হয়ে হবে -k সমান 5। মাইনাসটা এদিকে চলে আসবে, -5 হবে। k এর জায়গায় -5 যদি হয়, মাইনাসে হয়ে যাবে প্লাস। এখানে প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে কোনো সমাধানই থাকবে না। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? x y বাস্তব সংখ্যা এবং এটা সমান 0 হলে x এবং y এর মান কত? এখানে যেটা আমাদেরকে প্রথমে করতে হবে, এই অঙ্কটাকে আমরা এখানে বসাবো। এটার সঙ্গে 0 সমাধান হবে, এটার সঙ্গে 0 সমাধান হবে। প্রথমে আমরা এই দুটোকে এখানে বসাবো, স্কোয়ারটাকে উঠিয়ে দিব, x - 5, -5টা এদিকে চলে আসবে, +5 হয়ে বসেছে, x সমান 5 এবং দিয়ে এই দুটোকে আমরা এখানে বসাবো, স্কোয়ারটাকে উঠিয়ে দিব, x - yটা এদিকে চলে আসবে, x সমান y, x এর মান কত আছে? 5 বসেছে, yটা এদিকে চলে আসবে, 5টা এদিকে চলে আসবে, y সমান 5, x সমান 5, y সমান 5। অতএব x এবং y এর মান 5। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? এটা সমান -5 হলে x এবং y এর মান কত? এখানে যেটা আমাদেরকে প্রথমে করতে হবে, এই অঙ্কটাকে আমরা এখানে বসাবো। -5টা সমান চিহ্নের এদিকে চলে আসবে, +5 হয়ে বসেছে, 5টাকে আমরা ভাঙিয়ে দিব, 4 + 1, দুটো ভাগে ভাগ করেছি। এরপর এখানে আছে x স্কোয়ার বসেছে, -2xটা বসেছে, তারপরে 1টা এখানে বসানো হয়েছে। এরপর পরেরটা y স্কোয়ার বসেছে, তারপরে 4y, তারপরে 4 বসেছে। এটা দুটো সূত্র হয়ে যাবে কিসের? a + b আর a - b হোল স্কোয়ারের সূত্র। এখানে বসেছে x - 1 হোল স্কোয়ার, y + 2 হোল স্কোয়ার সমান 0। এরপর আমরা এটার সঙ্গে এটা সমাধান করব, এটার সঙ্গে এটা সমাধান করব। প্রথমে এই দুটোকে আমরা এখানে লিখব, স্কোয়ারটা উঠে যাবে, x - 1, -1টা এদিকে চলে আসবে, প্লাস হয়ে বসেছে, x সমান 1 এবং দিয়ে এই দুটাকে আমরা এখানে লিখব, স্কোয়ারটা উঠে যাবে, y + 2 সমান 0, +2টা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, y সমান -2। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? r এর কোন মানের জন্য এটা সমান 0 এবং এটা সমান 0, সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। এই সূত্র অনুযায়ী সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। সমীকরণ দুটোকে এখানে বসানো হয়েছে। এখানে x এর সহগ আছে r, এখানে x এর সহগ আছে 4 - r, r/4 - r সমান এখানে y এর সহগ আছে -3, এখানে y এর সহগ আছে -1, -3/-1, মাইনাস কেটে যাবে, কোণাকুণি গুণ হবে, r এর সঙ্গে 1 গুণ হয়ে হবে r, 3 এর সঙ্গে 4 গুণ হয়ে হবে 3 × 4 = 12, 3 এর সঙ্গে r গুণ হয়ে হবে 3r, -3rটা সমান চিহ্নের এদিকে চলে আসবে, +3r হয়ে বসেছে, 12টা থেকে যাবে, এই দুটো যোগ হয়ে হয়েছে 4r, 4টা নিচে চলে আসবে, উপর নিচ কাটাকাটি যাবে, 4 × 1 = 4, 4 × 3 = 12, r সমান 3। এটা হয়ে যাবে আনসার। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে? এটা সমান শূন্য সমীকরণকে y সমান mx + c আকারে লিখি, যেখানে m এবং c ধ্রুবক। এখানে যেটা আমাদেরকে প্রথমে করতে হবে, এটাকে আমরা এখানে বসাবো, b1y-টাকে আমরা রেখে দিব, এই দুটোকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে বসেছে, b1টা এই দুটোর নিচে বসাবো, a এর নিচে b1 বসেছে, c এর নিচে b1 বসেছে, ইনটু x আছে, এখানে ইনটু x বসেছে,
এটা হয়ে যাবে এম এক্স আর এটা হয়ে যাবে সি। এখানে প্লাস বসেছে কারণ কি এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস পেয়ে যাচ্ছি আমরা, এই কারণে এখানে মাইনাসটা ভিতরে ঢুকিয়েছি। এখানে প্লাস আছে এই কারণে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, কে এর কোন মানের জন্য এটা সমান সমান 0 এবং এটা সমান সমান 0, সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। এই সূত্র অনুযায়ী একটি মাত্র সমাধান থাকবে। এটা নট ইকুয়াল টু এটা এক্স এর সহগ কে, এক্স এর সহগ 8, কে 8 নট ইকুয়াল টু ওয়াই এর সহগ -21, ওয়াই এর সহগ -7, -21 -7 মাইনাস মাইনাস কেটে যাবে, 7 একে 7, 7 3 21, 3 8 হয়ে যাবে, কোনাকুনি গুণ করে 24, কে নট ইকুয়াল টু 24, এটা হয়ে যাবে আনসার। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এ এবং বি এর কোন মানের জন্য এটা সমান সমান 7 এবং এটা সমান সমান এটা, সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। এখানে যেটা আমাদেরকে করতে হবে, এই দুটো সমীকরণকে এখানে বসানো হয়েছে, এরপর সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। এখানে সহগ এক্স এর সহগ কি আছে 5, 5 বসেছে, এক্স এর সহগ এ প্লাস বি বসেছে, ওয়াই এর সহগ কি আছে 8, 8 বসেছে, এখানে ওয়াই এর সহগ আছে এ মাইনাস বি বসেছে, এরপর এখানে 7 আছে, এখানে আছে এটা, এই দুটো বসেছে। এটার সঙ্গে এটা সমাধান হবে, এটার সঙ্গে এটা সমাধান হবে, বা এইভাবেও সমাধান করতে পারি, এটার সঙ্গে এটা সমাধান, এটার সঙ্গে এটা সমাধান। প্রথমে আমরা এই দুটোকে এখানে বসাবো, কোনাকুনি গুণ দিব, 5a গুণ হয়ে হবে 5a, 5b গুণ হয়ে হবে -5b, 8a গুণ হয়ে হবে 8a, 8b গুণ হয়ে হবে 8b। এই দুটো সমান চিহ্নের এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, প্লাস 5a মাইনাস 8a, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে -3a। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে, -5b মাইনাস 8b, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে হবে -13b। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে, এটা হয়ে যাবে 1 নং সমীকরণ। এরপর এই দুটোর সমাধান হবে, কোনাকুনি গুণ হবে, 8 এর সঙ্গে 2a গুণ হয়েছে 16a, 8 দুনা 16, 16a, 8 এর সঙ্গে b গুণ হয়েছে 8b, 8 এর সঙ্গে 1 গুণ হয়েছে 8, 7 এর সঙ্গে a গুণ হয়েছে 7a, 7 এর সঙ্গে -b গুণ হয়েছে -7b, -a -7b সমান চিহ্নের এদিকে চলে এসছে, এখানে মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে বসেছে, প্লাস 8টা সমান চিহ্নের এদিকে বসেছে, মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস আছে সমান চিহ্নের এদিকে এসে মাইনাস হয়ে বসেছে, -8 16a, এখানে আছে -7a, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়েছে 9a, এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেনি, এখানে আছে +8b প্লাস 7b, দুটো যোগ হয়েছে +15b সমান -8। এটা হবে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পায়। 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করা হয়েছে, 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করা হয়েছে, মাইনাস প্লাসে কেটে গেছে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে -24b। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে, এখানে আছে 0, এখানে আছে -8, 0 থেকে -8 বাদ হলে হয়ে যাবে -8, মাইনাস মাইনাস কেটে যাবে, 24টা নিচে চলে আসবে, উপর নিচ কাটাকাটি যাবে, 8 একে 8, 8 3 24, b সমান 1/3। 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পায়, 1 নং সমীকরণটাকে এখানে বসানো হয়েছে, b এর মান কত আছে 1/3, b এর জায়গায় বসেছে 1/3, 13 আর 1 গুণ হয়েছে 13, নিচে হবে 3, -13/3টা এদিকে চলে আসবে, প্লাস হয়ে বসেছে এখানে 13, নিচে 3টা এ ভগ্নাংশের নিচে বসেছে, উল্টে যাবে, উল্টে 1/3 হয়েছে, নিচের দুটো 3 গুণ হয়ে যাবে, 3 3 9, মাইনাসটা এদিকে চলে আসবে -13/9। অতএব a এর মান -13/9 এবং b এর মান 1/3। 22 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব বহুবিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বয়ের সঠিক আনসার হবে এ নম্বরটা। একটি নির্দিষ্ট সমাধান আছে, এখানে x এর সহগ আছে 4, এখানে x এর সহগ আছে 7, 4/7, এখানে y এর সহগ আছে 3, y এর সহগ আছে -3, 3/3। এই সূত্র অনুযায়ী এটা নট ইকুয়াল টু এটা, মানে এই দুটো সমান না, এই দুটো এখানে আমরা দেখতে পাচ্ছি সমান না, যখন এটা হবে তখন হয়ে যাবে একটি নির্দিষ্ট সমাধান আছে।
2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বয়ের সঠিক আনসার হবে বি নম্বরটা। অসংখ্য সমাধান আছে। এখানে x এর সহগ আছে 3, এখানে x এর সহগ আছে 6, 3/6, এখানে y এর সহগ আছে 6, এখানে y এর সহগ আছে 12, 6/12, এখানে আছে 15, এখানে আছে 30, 15/30। উপর নিচ যদি কাটাকাটি করি 3 একে 3, 3 দুগুণা 6, 1-এর 2 পাওয়া যাচ্ছে, 6 একে 6, 6 দুগুণা 12, 1-এর 2 পাওয়া যাচ্ছে, 15 একে 15, 15 দুগুণা 30, 1-এর 2 পাওয়া যাচ্ছে, তিনটাই সমান পাওয়া যাচ্ছে। এই সূত্র অনুযায়ী তিনটাই সমান যখন পাওয়া যাবে তখন হয়ে যাবে অসংখ্য সমাধান আছে। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বয়ের সঠিক আনসার হবে সি নম্বরটা। কোনো সমাধান নেই। এখানে x এর সহগ আছে 4, x এর সহগ আছে 5, 4/5, y এর সহগ আছে 4, y এর সহগ আছে 5, 4/5, 20, 30, 20, 30। এই সূত্র অনুযায়ী যখন তিনটাই সমান থাকবে না বা দুটো পরপর সমান থাকবে তখন কোনো সমাধান থাকবে না। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান 1, 1। সঠিক আনসার হয়ে যাবে সি নম্বরটা। এখানে x এর জায়গায় যদি 1 বসে 3 এর সঙ্গে 1 গুণ হয়ে হবে 3 একে 3, y এর জায়গায় যদি 1 বসে 2 এর সঙ্গে 1 গুণ হয়ে হবে 2 একে 2, 3 আর 2 যোগ হয়ে যাবে 5। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বয়ের সমাধান সঠিক আনসার হয়ে যাবে এ নম্বরটা। x এর জায়গায় 4 বসলে 4 4 হয়ে যাবে 16, y এর জায়গায় 3 বসলে 3 3 হয়ে যাবে 9, 16 9 যোগ হয়ে যাবে 25, x এর জায়গায় 4 বসলে 4 5 হয়ে যাবে 20, y এর জায়গায় 3 বসলে 3 দুগুণ হয়ে যাবে 6, 20 6 বিয়োগ হয়ে যাবে 14। অতএব সঠিক আনসারটা হবে এ নম্বরটা। 6 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, এই সমীকরণের সমাধানগুলি হলো, সঠিক আনসার হবে সি নম্বরটা। x এর জায়গায় 1, y এর জায়গায় 6 দুটো যোগ হয়ে যাবে 7, x এর জায়গায় 4, y এর জায়গায় 3 দুটো যোগ হয়ে যাবে 7। সঠিক আনসার হয়ে যাবে সি নম্বরটা।